হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড রোভার। আর আজ হচ্ছে 12ই নভেম্বর 2024, তাই তো? 12ই নভেম্বর 2024 মঙ্গলবার। টাইম হচ্ছে এখন 8:20। আর আমি আজকে যাচ্ছি বাইকটা সার্ভিসিং করাতে। তোমরা যারা কালকেকার ভিডিওটা দেখে নিয়েছো অলরেডি, তারা জানো যে আজকে বাইক সার্ভিসিংয়ের দিন। আর কোন বাইকটা? আমার ফ্রিডম বাইকটা। তো ফ্রিডম বাইকটার ফার্স্ট সার্ভিসিং করছি, তো ফুল ভিডিও আসবে। হ্যাঁ, এর মধ্যে এবার যখন সার্ভিসিং করবে তখন ওর ভেতরে ভিডিও ওরা করতে দেয় না, তো আমি জানি না, ভিডিও করতে পারবো না। ওই কোনো মতো চেষ্টা করব ভিডিওটা করার, মানে ভিডিও তো করতে পারবো না, হয়তো কিছুটা লুকিয়ে চুড়ে কিছুটা ভিডিও বানিয়ে নেবো। আর তোমাদের লাস্টে অবভিয়াসলি বলে দেবো যে কী কী আমার সার্ভিসিং হলো, আর সার্ভিসিংয়ে কী কী পার্টস লাগলো বা কী কী লাগলো, কত টাকা কী খরচা হলো। কারণ এই বাইকটা বাজাজ ফ্রিডমটা একদমই নতুন সবার কাছে প্রায়, তো ফার্স্ট সার্ভিসিংয়ে কত কী খরচা তোমাদেরকে সব বলে দেবো ডিটেলসে। আর কালকে যারা ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো যে কালকে আমি ম্যাক্সিমাম সিএনজি ছাড়াই চালিয়েছি, কারণ সিএনজি আমার বাইকে পুরো খতম, টাটা বাই বাই হয়ে গেছে। তো সিএনজি ভরবো আজকে। ঠাকুরপুকুর দিয়ে তো যখন যাবো, জোকা তো ঠাকুরপুকুর দিয়ে যেতে হবে, তো ঠাকুরপুকুরে সিএনজি এখন অ্যাভেলেবেল। শুনে নিয়েছি খবর, অন্তত 20 মিনিট আগে ছিল, এবার এখন জানি না সিএনজি আছে কি না। তো চলো ঝপ করে যাই, গিয়ে ঠাকুরপুকুরে গিয়ে সিএনজিটা ভরি। ভরার পর 136 কিলোমিটার আগের বারে চলেছিল সিএনজিতে, এবার দেখা যাক কত টাকা সিএনজি ভরে। যত টাকা ভরবে সেটাকে 136 দিয়ে ভাগ করলেই সিএনজির মাইলেজ টেস্ট পেয়ে যাবো। তো চলো ঝপ করে গিয়ে সিএনজি ভরি। কোথাও ঘটনা ঘটলে পুরো দাঁড়িয়ে যাও, কিছু করতে হবে না। হ্যাঁ, না ভালো। মাইলেজের কি খবর? আগের দিন 90 দিয়েছিল, আচ্ছা, তার আগে 80 দিয়েছিল। এখনো সার্ভিসিং ফার্স্ট সার্ভিসিং করাতে যাচ্ছি। হিসাব মতো 1 টাকা কিলোমিটার। হ্যাঁ, বাড়বে, আরও বাড়বে। ওই দেখো না কত পুরো খালি ছিল, কত ঢুকছে দেখো, পুরো খালি ছিল, পুরো শেষ। 2 লিটার তো ঢোকেই। হ্যাঁ বললাম তো, 2 কেজি বলে 2 কেজি দেখো, 1 লিটার 450। হ্যাঁ 162 টাকা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, ক্যাশে 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 করবো। একটু সরে যাও, খালি আমার একটা ছবি তুলে দাও। ঠিক আছে, এটা কিন্তু হবে, এটা বাইরে রেখে দাও আমারটা, মানে ভেতরে ঢুকিয়ে দাও এটা। এটা সাদাটা পুরো ভেতরে ঢুকিয়ে লাগা, না লাগে না আমারটায়, এটা বাইরে বাইরে থাকে তো, কিন্তু আমারটা তো হতে চায় না। দাঁড়া দিচ্ছি, 162, তাই তো? তো গাইস, তোমরা দেখলে দেখো 161.82 টাকা সিএনজি পড়লো। 1 লিটার 740, 1 কেজি 740 গ্রাম সিএনজি পড়লো 162 টাকায়। আর গাড়ি চলেছিল 134 কিলোমিটার। 1 টাকা 20 পয়সা করে কস্ট আসছে, মানে 78 করে মাইলেজ দিচ্ছে। বুঝতে পারলে, কখনো 90 দিচ্ছে, কখনো 80 দিচ্ছে, এই চলছে। তো যাই হোক, ঠিকই আছে, মোটামুটি 80-90 তো বলেছিলাম। আর ব্যাপারটা হচ্ছে কেন জানি না, এই দেখো এখন ফুল করে দেখাচ্ছে। তো আগের বারে অ্যাকচুয়ালি কী হয়েছিল, আগের বারে যখন সিএনজিটা ভরিয়ে নিয়ে গেছিলাম এখান থেকে, সিএনজি ভরিয়ে হার্ডলি আমার বাড়ি এখান থেকে কতটা 4-5 কিলোমিটার, 4-5 কিলোমিটার চালালাম। চালানোর পর দেখলাম যে 1 টাকাটা কমে গেছে। মেবি কোনো কারণে সিএনজি লিক করেছে না কী করেছে ভগবান জানে, ওই জন্যই মেবি 80 হয়ে গেল, নাহলে কিছু 85-90 দিত। তো যাই হোক, রোজই তো টেস্ট করবো, তো বোঝাই যাবে। তো চলো ঝপ করে যাই, অলরেডি 8:50 হয়ে গেছে, দেরি হয়ে গেছে আজকে একটু, গিয়ে সার্ভিসটা করাই। তো ভাই লোক, টাইম হচ্ছে দেখো, তোমায় দেখিয়ে দিচ্ছি, এই দেখো টাইম হচ্ছে 1:30, আর আমার সার্ভিসিং করা হয়ে গেছে, দেখে নাও। আমি এখন আমার ঘরের পাশে মোহিনীকুঞ্জ পার্কের সামনে আছি, তো দেখে নাও, দেখো চকচক করছে, দেখেছো? এই দেখো চকচক করছে। আরে দেখো কালারটা দেখো গাইস, ব্ল্যাক বলে ধুলো হয়, লাল কালারটা হেভি দেখতে লাগে, কিন্তু আমি ব্ল্যাকটা নিয়েছি, কারণ ব্ল্যাকটা আমি আগে নিইনি। আরে দেখো সার্ভিসিং হয়ে গেছে, ফার্স্ট সার্ভিসিং ডান। এই দেখো তোমার দেখিয়ে দিচ্ছি বিলটা, বিলের স্ক্রিনশট তোমরা দেখতে পাচ্ছ পাশে নিশ্চয়ই। আর এই দেখো 3টে জিনিস লেগেছে,
প্রথম হচ্ছে 10W40 1 লিটারের ইঞ্জিন অয়েল লেগেছে, যেটা দাম হচ্ছে 563 টাকা, ট্যাক্স নিয়ে 665 টাকা। একটা ওরিং লেগেছে যেটার দাম 52 টাকা, যেটা নর্মালি আমার পালসারের N160 লাগে 10 টাকা, সেটা এটা 52 টাকা। আমি জিজ্ঞেস করলাম, বললো কী করবো, এর ওরিংটা অন্য, তাই দাম বেশি। কোম্পানি লুটে নিচ্ছে ভাই। আর একটা অয়েল ফিল্টার লেগেছে, সেটা হচ্ছে 71 টাকা, টোটাল 788 টাকা, 788 রুপিস লেগেছে শুধুমাত্র ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে। আর ফার্স্ট সার্ভিসিংয়ে কোনো কিছু চেঞ্জ করতে হয়নি, তেমন কোনো প্রবলেমও নেই গাড়িতে। তো শুধুমাত্র 788 টাকা লেগেছে, ফার্স্ট সার্ভিসিং আমার ডান। আর কিলোমিটার চলেছে 662 কিলোমিটারে, দেখো 662 কিলোমিটার চলেছে। আর গাড়ির কন্ডিশন দেখে নাও, ইয়েলো নাম্বার প্লেট, WB19M3721, গাড়ি পুরো চকচক করছে, কোনো প্রবলেম নেই, দেখে নাও। এই দেখো আজকে যেটা এটা ভুললাম না, এটা সিএনজিটাই দেখো, দেখতে পাচ্ছ 150-তে হয়ে গেছে। দেখো 200 হওয়ার কথা 150-তে। আমি কথা বললাম, বললো প্রেশারটা যদি 200-র ওপরে থাকে তাহলে তুমি মাইলেজ ভালো পাবে। তার মানে যখন 90 পেয়েছিলাম না, 91 পেয়েছিলাম, যখন তোমরা যারা ভিডিও দেখেছো তারা জানো যে যখন 90 পেয়েছিলাম সিএনজিতে, তখন প্রেশারটা 200-র ওপরে ছিল। আর এইবারে 80 পেলাম, 77 পেলাম, কারণটা হচ্ছে প্রেশার কম। আর এইবারও 150, মানে আজকেও 150 আছে। সিএনজি ভরে এনেছে ঠাকুরপুর থেকে আজকে, তোমরা দেখেছো হয়তো। তো এইবারও যখন সিএনজি টেস্ট করবো তখনও দেখবি 80-র কমই পাবো। আমি কথা বললাম, ওরাই বলছে প্রেশার যদি কম থাকে তাহলে তুমি মাইলেজ কম পাবে। তো 150 আছে ভাই, মাইলেজ কম পাবো, কিছু করার নেই। এবার এগুলো কিছুই আমাদের কিছু করার নেই, কারণ পাম্পে যদি প্রেশার কম থাকে তো কী করবো। তাহলে একটা উপায় হলো যে অন্য পাম্পে গিয়ে প্রেশার ভরাও, মানে অন্য পাম্পে গিয়ে সিএনজি ভরাও, কিন্তু অন্য পাম্প খুঁজতে গেলে আবার অনেক কিলোমিটার চালাতে হবে। তো যাই হোক, এই হবে 70, 80, 90 এরকমই হবে। কিন্তু যাই হোক 1 লিটার 1 কেজি 750 গ্রাম ঢুকে গেছে। কিন্তু ওই দেখবে, দেখো যেটা আগেবারে প্রবলেম হয়েছিল, সিএনজি ভরিয়ে কত কিলোমিটার চলেছে দেখো, তোমাকে দেখাচ্ছি। আচ্ছা দাঁড়াও, দেখো সিএনজি ভরিয়ে মাত্র 15 কিলোমিটার চলেছে, 15 কিলোমিটার চলেনি। তার মধ্যে দেখো অলরেডি 1 টাকাটা কমে গেছে। বুঝতে পারছি না এটা কী প্রবলেম হচ্ছে। প্রেশার কম বলে কি ঝপ করে এটা ডাউন হয়ে যাচ্ছে, ভগবান জানে। আগের দিন এরকম হয়েছে, সিএনজি ভরলাম, ভরে 2-3-4 কিলোমিটার চালালাম, 1 টাকা ডাউন হয়ে গেল। তবে যাই হোক, মোটামুটি 80 তো অনার অ্যাভারেজ পেয়ে যাচ্ছে, 77-80 পেয়ে যাচ্ছি। তো আমার কি যায় আসে, কাটা ভুল হলেও আমার কোনো যায় আসে না। তো মোটামুটি এটাই হচ্ছে আপাতত ফার্স্ট সার্ভিসিং রিভিউ। ফার্স্ট সার্ভিসিংয়ে কিছুই হয়নি, শুধু ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে দিয়েছে, ব্যাস। আপাতত এটাই, আর কিছু না। তো তোমরা গাড়িটা নিতে পারো। আর আমি ফার্স্ট সার্ভিস একদম প্রপার রিভিউ তোমাদের দেবো। আর তার আগে কিছুদিন চালাই, 1 সপ্তাহ বাইক ট্যাক্সি করি, তারপর তোমাদের একদম প্রপার রিভিউ দেবো। কিছুদিন ওয়েট করো। তো দেখে নাও। দেখো, তো চলো আজকের মতো এতটাই। স্টে সেফ ড্রাইভ, টাটা, গুড বাই। আবার দেখা হবে অন্য একটা ব্লগে। বাই, টাটা।